আমরা নতুন ভিডিও চলে এসেছি। আজ আমরা এখানে আমাদের গিটারের আগের ভিডিওতে যে স্ট্রিংটা আনবক্সিং করেছিলাম সেই স্ট্রিংটা আজ আমরা এই ভিডিওতে লাগাবো। একদম হেভি জায়গায় আমি শ্যুটটা করছি, এখান দিয়ে এটা সানলাইট আসছে এবং আমি এখন আমার এই গিটারটাকে এখানে ওপেন করব এবং ভিডিওটা করব এবং স্ট্রিংভাবে লাগাতে হয় সে সমস্ত কিছু খুঁটিনাটি আমি দেখাবো। সো আমি একবার এটাকে খুলে নিচ্ছি ট্রাইপড থেকে। আমার একটু এটাকে লেভেলিং করে নিই। সো এটা আমি ট্রাইপডটা, এখন থেকে এই ট্রাইপডে ভিডিও আসবে আর মাইক তো আমার কাছে আছেই। সো আমি এখন এতে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এবারে আমি আমার গিটারটা নিয়ে আসছি। এর অলরেডি আমি স্ট্রিং খুলেছিলাম আগের ভিডিওতে, মানে আমি খুলে দেখাইনি ভিডিওতে, কিন্তু আমি স্ট্রিংগুলো খুলে রেখেছিলাম। সো এটা আমি এখন এভাবে খুলে নিলাম। এর সামনে একটা চেন, এই ব্যাগটা খুব ভালো ব্যাগ এটার। এই সমস্ত যা আমি এখানে ইউজ করবো আজকের ভিডিওতে সে সমস্ত কিছুর বাই লিঙ্ক আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ডাইরেক্ট মেঝেতে রাখবো না, এটা আমি ডাইরেক্ট মেঝেতে ভিডিওটা করছি। সো দেখতে পাচ্ছেন, একটু সেট আপটা করে নিই। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। তো এই যে আমি এটাকে পুরো ফিট করা হয়ে গেছে। আমি এগুলোতে কিছু অসুবিধে ছিল, সেই সমস্ত কিছু স্ট্রিং ফিং খুলে নিয়ে সমস্ত কিছু এ করে দিয়েছি। ফুল সার্ভিস করে ফেললাম আমি আজ এটাকে। সো এখানে আমি লাস্টে দেখেছিলাম যে এই স্ক্রুগুলো কয়েকটা এখানে আলগা হয়ে আছে, তো সেই স্ক্রুগুলো আমি এখন এই ভিডিওতে এঁটে দেবো। ফুল সার্ভিস হবে আজকে গিটারটা। সো আমি স্ক্রুগুলোকে তাড়াতাড়ি এঁটে নিই। চাইলে আপনারা এর জন্য অনেক অ্যাক্সেসরিজ কিনতে পারেন, কিন্তু আমি অত কিছু কিনিনি, কারণ এসব সমস্ত হাতে হয়ে যায়। এর জন্য একটা এইগুলোকে ঘোরানোর জন্য একটা ইয়ে পাওয়া যায়, হ্যান্ডেল টাইপস পাওয়া যায়, সে সমস্ত চাইলে আপনারা কিনতেই পারেন, আপনাদের মর্জি। কিন্তু আমি আমার হাত দিয়েই সমস্ত কিছু করব এবং আমি নিজেও একজন বিগিনার, তো সেই অবস্থাতেই আমি আপনাদের দেখাবো যে কীভাবে কী করতে হবে। সো আমি এই স্ক্রুগুলোকে হালকা করে এঁটে নিলাম, ঠিক আছে। এরপর আমি গিটারটাকে এ করে নিচ্ছি। এখন গিটারে কিছু নেই, শুধু এর কাঠের খোলটা আছে। এবার আমি স্ট্রিংগুলো লাগাবো এবং আমি এই কোম্পানির স্ট্রিং লাগাবো। যে কোনো দামি গিটার, কম দামি গিটার, যাই গিটার হোক, আমি বলবো এই ড্যাডারিও যে স্ট্রিং হয় সেটাই লাগানো উচিত। এটা খুবই ভালো স্ট্রিং হয়। আমি একটু দেখাই এর কোয়ালিটিটা, এটা কীরকমভাবে চকচক করছে, কতটা সুন্দর স্ট্রিং। এটা আমার পুরানো স্ট্রিং, সরি। এই যে এই দুটো হচ্ছে ওই ছোটো স্ট্রিংগুলো, আর এই দুটো হচ্ছে ইয়ার তার পাশেরটা, আর এই দুটো হচ্ছে মিডিলের স্ট্রিংগুলো। স্ট্রিংগুলোর আপনারা সত্যি মানে পুরো গোল্ড প্লেটেড মনে হচ্ছে যেন। সো এই স্ট্রিংগুলো আছে। আর এটা তো আমার যে গিটারের যে ফ্রেড বোর্ড এটা। এরপর আমরা এখানে স্টিকারিংও করবো। স্টিকারিংটা আমি যদি একটু ভিডিওটা আজকে বড় হবে ও আপনারা দেখতে থাকুন। এটা আমার গিটারের ক্যাপও, এটাও আপনারা এই সমস্ত বাই লিঙ্ক আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমার এক্সট্রা মোবাইলে আমি এটাতে এখন টিউনিংও করবো। সো এখন আমি এক এক করে স্ট্রিংগুলো লাগাই। আচ্ছা, ফার্স্ট আমি বড় ইয়ের স্ট্রিংটা লাগাবো। তো বড় ইয়ের স্ট্রিংটা আমার আছে হচ্ছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমি আমার মোবাইলে এর মধ্যে একটা ছিল, ওটা আমি খুলে নিই। তো আমি যখন কাল যে প্যাকেটটা থেকে এটা ওপেন করেছিলাম সেই প্যাকেটের গায়ে এটা ছিল, এটা একটা ছবি আমি তুলে রেখেছিলাম। প্যাকেটটা আমার ফেলে দিয়েছি কারণ প্যাকেটটা বড্ড ছিঁড়ে গিয়েছিলো। এখানে কোন তারের, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে লাস্টে এই যে হুকগুলো আছে, এই হুকগুলোতে কালার দেওয়া আছে। তো কোন কালারে কোনটা যাবে সেটা এখানে এ করা আছে। তো সিক্স স্ট্রিংয়ের যে দেখতে পাচ্ছেন ব্রেসের যেটা আছে, ব্রাসের, সেটাতে যাবে হচ্ছে গোল্ডেনটা, তাই তো। তো মানে এই স্ট্রিংটা যাবে এখানে। তো আমি স্ট্রিংটা খুলে নিচ্ছি। আচ্ছা, এটা আপনারা একটু যত্ন করে করবেন আর একটু খেয়াল রেখে করবেন। প্রথমেই বলবো, কারণ স্ট্রিং একটু এদিক ওদিক হয়ে গেলে
অনেক টাকার লস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি স্ট্রিংগুলোকে খুলে নিলাম। তো এই গোল্ডেন কালারেরটা হচ্ছে আমার ইয়ে স্ট্রিংটা। এই স্ট্রিংটাকে আমি সুন্দরভাবে এখন সাইডে রেখে দিচ্ছি। সো এরকম আমি যেরকম বড় একটা জায়গায় এরকম আলাদাভাবে করছি, এভাবেই আপনারা করবেন। এবং আমি যেই ভিডিও করছি সেটা তো আমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তবু আমি আপনাদের দেখাতে চাই যে কীভাবে স্ট্রিং লাগাবেন। এবার আমি জাস্ট যে জায়গাতে প্রথমে করবো সেই জায়গাটা ফোকাস করি। একটু ওয়েট, ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। আমি একটু তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। সো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্ট্রিংয়ের এটা হচ্ছে উপরের সাইডটা। আমি একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইগুলো, এটা দিয়েই মেন আমার এগুলোকে আটকে রাখবে। এই যে এইগুলো, এটা তো ওখানে লাগানো থাকে, এগুলো গিটারের সাথেই দেয়। তো এটা কি হয়, জাস্ট এইটা এই জায়গাটা এরমভাবে আটকে যায়, দেখতে পাচ্ছেন, এটা যেরমভাবে এখানে আটকে গেল, এই হুকটাতে এরমভাবে আটকে যায়। তো সেভাবেই আমি কি করব, ইয়ের স্ট্রিংটা আমার লাগবে এই সাইডটাতে। তো আমি জাস্ট এটাকে নেব, নিয়ে এটাকে আমি এভাবে করে ঢোকাবো, একটু বেশি করে ঢোকাবো, ঢুকিয়ে এটাকে এইভাবে করে, এইটা দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি পুরোটা ঢোকাবো না, হালকা ঢোকাবো, নিয়ে আমি এটাকে টানবো। টেনে দেখবেন যখন এটা লক হয়ে যাচ্ছে, যে আমার এটা এখন লক হয়ে গেল। লক হয়ে গেলে আমরা হালকা হাতে এটাকে চেপে এখানে বসিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি বসাচ্ছি। ঠিক আছে, পুরো বসে গেল। চাইলে এরকম রাখ দিয়ে আমি হালকা মেরে দিতে পারি। ঠিক আছে, স্ট্রিংটা এখানে পুরোপুরি লক, আর এটা খুলবে না। সো এবারে আমি কি করব, স্ট্রিংটাকে আমি এদিকে এবার দেখাবো। স্ট্রিংটা দেখে না দারুণ লাগছে। সরি, আমি একটু ভুল লাগিয়েছিলাম। সো এভাবে করে আটকে দেবো। আটকে দেওয়ার পরে এবার আমি এটাকে ঘোরাচ্ছি আর জুমটাকে করছি। আর আমি এটাকে স্ট্যান্ডটাকে একটু বাড়িয়ে নিই। ওকে, যাতে করে পুরো শ্যুটটা দেখতে পাই। আচ্ছা, আমি মোটামুটি এটাকে একটু সেট করে নিলাম। এবারে আপনারা ভালোভাবে দেখুন যে আমি কী করি। সো এইটা আমি এবারে এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা আমি আমার টিউনারটা অলরেডি খুলে নিই। আমার ফোনে টিউনারটা আমি খুলে নিচ্ছি। সো আমি এখন আমার যে এটা খুলে নিচ্ছি, আমি ইউজ করব হচ্ছে গিটার টিউনার বলে একটি অ্যাপ। এটা আপনি জানেন, প্লে স্টোরে যাবেন, গিটার টিউনার লিখবেন, এই অ্যাপটা চলে আসবে। সো আমি এটা কোনো পেড প্রমোশন করছি না, অ্যাপটা খুব ভালো অ্যাপ, আমরা ট্রাই করতেই পারেন নির্দ্বিধায়। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই যাতে দেখা যায়। আশা করি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাপটা। তো আমি সো অ্যাপটা লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে হয়তো আপনাদের লার্ন বা টুলস বা এরকম যে কোনো জায়গায় যেতে পারেন। আপনারা টিউন অপশানে যাবেন, এখানে গিয়ে কোনটাতে কোন স্ট্রিং লাগবে সে সমস্ত কিছু আপনারা জেনে যাবেন, সমস্ত কিছু জানতে পারবেন। তো এখানে আপনারা এরকমভাবে টিউন করতে হবে। এখানে এরকমভাবে যখন আমরা ধরুন এইটা আমি যখন বাজাচ্ছি, ধরুন ইয়ের ওপর যখন আমি ক্লিক করব তখন ইয়ের এটা বাজবে, আমি দেখাচ্ছি, শুনতে পাচ্ছেন। বি এর যখন বাজাবো সেরকম যেটা আওয়াজ হবে, জি এর বাজালে, এ এর বাজালে, ডি এর বাজালে যেরকম হবে যেরকম সেরকম আওয়াজ আসবে। সো শুনতেই পাচ্ছেন। সো আমি এখন এটাকে সাইডে খুলে রেখে দিই আর একটা একটা করে স্ট্রিং ওখানে লাগাই। সো এবারে আমি ওটা তো ওদিকে লাগিয়ে দিয়েছি। এবারে আপনাদের কি করতে হবে না, এটাকে ফ্রেড বোর্ডে আটকাবেন। তারপরে আপনারা এদিকে এসে জাস্ট এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবেন, দেখাচ্ছি।
আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইটা যেন এই জায়গার মধ্যেই থাকে, মানে এখান থেকে যেন বেশি নড়ে যায়। তো আমি এখন এটাকে লাগিয়ে নিচ্ছি। সো এবারে আপনারা কি করবেন, মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এটাকে ঢোকানোর পর মোটামুটি এতটুকু আপনারা স্ট্রিং কাটবেন, মোটামুটি এতটুকু কাটবেন। তো আমি কেটে নিচ্ছি। মোটামুটি এটা হচ্ছে একটা এ থেকে আরেকটা এ, মোটামুটি এতটা আপনারা নেবেন। দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে তার আপনারা নেবেন। আমি একটু ওদিকটা করে নিই। মোটামুটি দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্রিংটা একটা এর মধ্যে যাচ্ছে, আর এতটা নেবেন। তো এটা নিয়ে আপনারা এটাকে জাস্ট এখান দিয়ে কাঁচি দিয়ে বা নেল কাটার দিয়ে কেটে নেবেন। তো আমি যেরকমভাবে কেটে নিচ্ছি আপনারা কেটে নেবেন। তো এটা হয়তো প্রথম দিয়ে কাটতে চাইবে না, আর একটু চেপে কাটতে হবে। আমরা কেটে নিচ্ছি। সো আমি এখন স্ট্রিংটা কেটে নিয়েছি। এবারে আপনারা এইটাকে জাস্ট এই যে ব্রিজটা আছে এই ব্রিজের ওপর বসাবেন, তাহলে চেপে ধরবেন, আর এটাকে আস্তে আস্তে নিজের দিকে আস্তে আস্তে একেবারে ধীরে ধীরে এটাকে, সরি আমি আর একটু ধরেছি, সরি এই জায়গা থেকে না, এটাকে আর একটু আপনারা টেনে নেবেন। মোটামুটি এই পোর্শনে রাখবেন, রেখে এই জায়গাটা এভাবে টেনে ধরবেন। ঠিক আছে, টেনে ধরলেন, ওটা ওভাবে থাক। আর এটাকে দেখবেন এটা যেন এই দিকে, মানে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরে। সো দেখতে পাচ্ছেন কীরকমভাবে ঘুরছে এটা আস্তে আস্তে আপনারা এভাবে টানবেন, দেখবেন যেন এটা নিচ দিয়ে যায়। আর ঠিক আছে, সো এবারে আস্তে আস্তে আপনারা ঘুরবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা গ্রুভ হয়ে বসে যাবে। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে করছি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করবেন। এটাকে একটু এভাবে করে দেবেন, আমি যেরকমভাবে করছি এভাবে একটু ধরে আস্তে আস্তে ঘোরাবেন, আস্তে আস্তে একদম ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো গ্রুভ হয়ে যাচ্ছে একটা। এটা একটু হয়ে গেলে এটা একটু সেট করে নেবেন। দেখতে পাবেন যখন থেকে এই স্ট্রিংয়ের হালকা হালকা আওয়াজ আসবে তখন এটাকে আস্তে করে ছেড়ে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন ওটা পুরো জড়িয়ে গেছে। এবারে দেখুন এখানে আপনারা ইটাকে বাজবেন। আমি এখন আমার মুখের কাছে মাইকটা রাখবো না, আমি আপনাদের একটা স্ট্রিং লাগানো দেখাবো, কারণ এক হাতে ধরে না খুব অসুবিধে হচ্ছে। বাকি স্ট্রিংগুলো আপনারা দেখবেন। তো জাস্ট আমি এটাকে এই জায়গাটা ফিটিং করছি, ফোনটা এখানে রাখছি। দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা হচ্ছে, আর এটা হয়ে গেলে এমনিতে একটা সাউন্ড দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন ওদিকে লাইটটা পড়ছে বলে, তো ওই সাউন্ডটা আমাদের এখানে আনতে হবে। আর এখানে দেখবেন এই যে কাঁটা মতো যেটা আছে, আমি এটা একটু এর দিকে রাখছি, এটা পুরো মিডিল পোর্শনে চলে আসবে। দেখতে পাচ্ছেন টিউন আপ দেখাচ্ছে, মাইনাসে আছে, মানে আমাকে এটাকে বাড়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডটা হলো, এটা টিউন হয়ে গেল।
সো আমি এখন এটাকে এই জায়গায় বসাচ্ছি। পারফেক্ট টিউন এটা বসছে, মানে এটাকে চেপে দেবেন, ব্যাস আমাদের একটা স্ট্রিং লাগানো হয়ে গেল। খুব সুন্দরভাবে লেগে গেছে, আমি একবার দেখিয়ে দিই এখান থেকে। এই আছেন এখানে খুব সুন্দরভাবে এটা গ্রুভ হয়ে লেগেছে, এই জায়গা থেকে হয়ে ফ্রেড ব্রিজের উপর দিয়ে গিয়ে এখানে সেটা হয়েছে। সো এভাবে করে আপনারা সমস্ত স্ট্রিং লাগাবেন। আর টিউনিং করা আমি একটা ভিডিওতে দেখতে দিচ্ছি, এখনের জন্য এতটুকুই একটা ভিডিওতে দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আমি পুরোটা দেখাবো।